আপনারা সুশৃঙ্খল ভাবে কেন্দ্র গিয়ে এই শ্রমিকদের ভোটটা আমরা পাবো সেই আশা ব্যক্ত করে সবাইকে আজকের এই আলোচনা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার মা বোনদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ জানিয়ে আমার বক্তব্য শেষ হচ্ছি। খুদা হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ। সভাপতি জনাব দৌলত ভাই মঞ্চে উপস্থিত, যাকে নিয়ে আমরা 1996 সালে এই চট্টগ্রাম আওয়ামী লীগ সন্ত্রাসীদের সাথে মোকাবেলা করেছিলাম। আমাদের সেই সহযোদ্ধা চট্টগ্রাম জেলা বেসামরিক কারা পরিদর্শক, চট্টগ্রাম মহানগর বিএনপির সম্মানিত সদস্য, আজকের এই সভার সম্মানিত প্রধান অতিথি জনতা জনাব জাফর আহমেদ সাহেব উপস্থিত, আমাদের সহযোদ্ধা শ্রমিক দল, যুব দল, অত্র এলাকার মা বোনেরা, আমি চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ, সংগ্রামী অভিনন্দন। আসসালামু আলাইকুম। আমরা আজকে মহান মে দিবস উপলক্ষে এই স্বাধীনতা দিবস, যারা এদেশের 30 লক্ষ জনতা তাদের বুকের তাজা রক্ত দিয়ে এদেশের স্বাধীনতা এনেছিলেন, আমরা আজ তাদের রুহের মাগফিরাত কামনা করছি। এবং আজকে আমাদের যে আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, সেই নির্বাচনে যাকে ধানের শীষের দায়িত্ব দিয়েছেন আপনার আমার সবার সুপরিচিত 8 আসনের মনোনীত জনগণের প্রার্থী জনাব আলহাজ এরশাদুল্লাহ সাহেবের। তাই আমরা সে বিষয়ে দুটি কথা আলোচনা করতে চাই। আমাদের 8 আসনের প্রার্থী জননেতা এরশাদ ভাইকে এই ধানের শীষের প্রতীক নয়, তাকে একটি দায়িত্ব দিয়েছেন বাংলাদেশের গণতান্ত্রিক দলের নায়ক জনাব তারেক রহমান। সেটা আপনার আমার প্রতীক নয়, সে প্রতীক হচ্ছে গণতন্ত্রের প্রতীক, দেশ রক্ষার প্রতীক, গণমানুষের প্রতীক, আমাদের মুখের ভাষা প্রকাশ করার প্রতীক। তাই আমরা আপনারা সবাই মিলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই 8 আসন থেকে সারা চট্টগ্রামের চাইতে এই 8 আসনে সবচেয়ে বেশি ভোটের মাধ্যমে আমরা বিজয় ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ। তবে সেটা আমাদের কথার মধ্যে নয়, আমাদের কাজের মধ্যে। আজকে আমাদের প্রধান অতিথি সাহেবকে আমি দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় অতিথি সাহেব, আজকে আপনার সম্মুখে যারা এই শীতের মধ্যে, কুয়াশার মধ্যে, খোলা আকাশের মধ্যে দাঁড়িয়েছে, ঠিক সেইগুলো লোকরা আগামী 12ই ফেব্রুয়ারি সকালবেলা কেন্দ্রে গিয়ে দাঁড়িয়ে থেকে সারাদিন পর্যন্ত অপেক্ষা করবে কখন তারা ভোট দিতে পারে। আর যারা বিত্তশালী ব্যক্তি আছে তারা বসে চিন্তা করে, ঘরে বসে চিন্তা করবে কখন যাব কি যাব না। তাহলে আজকে আমার সামনে দাঁড়িয়ে আছেন আপনার আমার সবার বেশি দায়িত্ব, কারণ এদেশের শ্রমিক হচ্ছে একটি দেশের উন্নয়নের দাবি। তাছাড়া এই বাংলাদেশে 12 কোটি 76 লক্ষ ভোটের মধ্যে 7 কোটি 25 লক্ষ ভোট হচ্ছে শ্রমিকের। আর সেই ভোটগুলা শ্রমিককেই সারাদিন অপেক্ষা করে, সেটা প্রয়োগ করে। অথচ দুর্ভাগ্যের বিষয়